তুমি জেন জেড হও, তুমি জেন আলফা হও, তুমি জেন বিটা হও, জেন সিগমা হও, আমার এটা নিয়ে আসলে কোনো আক্ষেপ নাই, কিন্তু তুমি বেয়াদব হয়ে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এসএসসি এবং এইচএসসি রেজাল্ট দিয়েছে। তো প্রিয় ছোট ভাই, প্রিয় ছোট বোন, আপনারা যারা আছেন, এবারে রেজাল্টটা একটু ক্রিটিক্যাল হয়ে গেছে, তাই না? আপনার অ্যারাউন্ড 60% মতো পাস রেট, একটু প্যাথেটিক ব্যাপার। এবং আমরা যেটা বাংলাদেশের নিয়মে প্রচলিত যে ব্যাপারটা, যে আমরা জিপিএ 5 বা এ প্লাসটাকে একটু উল্লাসের সহিত উদযাপন করি, সেটার পরিমাণ অনেক কম। অনেক স্কুল কলেজগুলোতে ফেইলের পার্সেন্টেজ অনেক বেশি। তো যাই হোক, আজকে যেহেতু রেজাল্ট দিয়েছে, তো আসলে আমি এই কথাটা আসলে বলতে ওইভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি না যে আসলে রেজাল্ট ম্যাটার করে কি করে না, যেহেতু আমার সবগুলোতেই ভালো রেজাল্ট ছিল। তো বেসিক্যালি আমি এখন পর্যন্ত কোথাও আমার সার্টিফিকেট দেখানোর সুযোগ হয় নাই। সো আমি এই তর্কে আসবো না যে রেজাল্ট ম্যাটার করে কি করে না, বাট যেই জায়গাটাতে আমি বলতে চাই, যে জায়গাটা নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে যদি আপনি মানুষ হিসাবে, আপনি স্টুডেন্ট হিসেবে, আপনার যদি লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে, হিম্মত থাকে, অনেস্টি থাকে। আমি আমার প্রত্যেকটা বক্তব্যে অনেস্টির কথা বলি। যদি অনেস্টি থাকে এবং আদব থাকে, কি বললাম? আদব। তো এই জায়গাটাতে আমি আসলে অনেকদিন ধরেই অনেক ছোট ভাইদেরকে আমি বলি, এবং আমি যদি কোনোদিন শিক্ষকতা পেশায় যাই, আমি অবশ্যই আমার ছাত্রদেরকে এই জিনিসটাকে উদ্বুদ্ধ করব। সেটা হচ্ছে, তুমি জেন জেড হও, তুমি জেন আলফা হও, তুমি জেন বিটা হও, জেন সিগমা হও, আমার এটা নিয়ে আসলে কোনো আক্ষেপ নাই, কিন্তু তুমি বেয়াদব হয়ে না। মানে হচ্ছে, আপনারা এখন তো আসলে ওইভাবে ওয়াজ নসিহত পারফেক্টলি শোনা হয় না। একটা উর্দু শের আছে, বেয়াদব বেনাসিব, বা আদব বা নাসিব। তো যেটা আমি বললাম, যে আসলে আপনি যদি সৎ কর্মশীল হন, আপনার যদি ডিসঅনেস্টি না থাকে, আপনি যদি আদববান হন, আপনার জীবন আপনাকে একটা সারপ্রাইজ দিবে। লাইফ আপনাকে একটা সারপ্রাইজ দিবে, বিকজ লাইফ হ্যাভ এ রুট প্ল্যান। লাইফের একটা রুট প্ল্যান আছে, যেটা আপনি, যেই জায়গাটাতে আমরা সবাই কনফ্লিক্টটা তৈরি করি, আসলে লাইফের একটা নিজস্ব গতিপথ আছে। সো এইটা আসলে রেজাল্ট দিয়ে ডিফাইন করা যায় কি যায় না, এই ব্যাপারে আমি কথা বলতে চাচ্ছি না, বিকজ অফ আমার রেজাল্টের কারণে কোনো জায়গায় আটকাইতে হয় নাই। সো যেই জায়গাটাতে ফোকাস করতে হবে, সেটা হচ্ছে গিয়া জেন আলফা বিটা সিগমা যাই হই না কেন, বেয়াদব হওয়া যাবে না। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে, আমি যেহেতু বলেছি যে জীবনের একটা রুট প্ল্যান আছে, একটা রুট আছে, তার একটা নিজস্ব গতিপথ আছে। তো সেক্ষেত্রে আপনার এই আজকের রিফ্লেকশনটা কি ফাইনাল রিফ্লেকশন হিসেবে ধরে নেওয়া যাবে না। ইটার সাব রিফ্লেকশন আছে, মাস্টার রিফ্লেকশন আছে, এবং আপনার লাইফ আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় একটা সারপ্রাইজ, একটা সুযোগ, অনেক অনেক স্কোপ লাইফে তৈরি হবে। এবং প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেকের সারাউন্ডিংস, প্রত্যেকের আসপেক্ট থেকে যদি চিন্তা করেন, দেখবেন যে আপনার আজকের দিনটাই একটা সময় আপনার টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে। সো আমরা জেন জেডটা কোশ্চেন করতে খুব পছন্দ করি, তবে কোশ্চেনের ফার্স্ট বেসমেন্ট হওয়া উচিত কোশ্চেন টু ইউর সেলফ। আগে নিজেকে কোশ্চেন করেন যে এটা কেন হয় নাই, নিজেকে সেলফ আস্কিং। তো সেলফ আস্কিং যখন করতে শিখবেন, তখনই দেখবেন যে আপনার অনেক অ্যান্সার, অনেক চাওয়া পাওয়ার মধ্যে আপনার স্যাটিসফ্যাকশন, আপনার আস্কিং রেটের ধরন চেঞ্জ হবে। তো কথা ওইটাই, বেয়াদব হওয়া যাবে না। একই সাথে আজকের আজকের দিনটাই আপনার ফাইনাল রিফ্লেকশন না। যেমন উইনস্টন বলেছিলেন, সাকসেস ইজ নট ফাইনাল, ফেইলিউর ইজ নট ফাতাল, ইট ইজ দ্য কোর্স টু কন্টিনিউ দ্য কাউন্টস। সো হতাশ হওয়া যাবে না, প্রত্যেকটা রিফ্লেকশনকেই অপরচুনিটির ফার্স্ট স্টেপ হিসেবে ধরে বা আদব
বা নসিবের সাথে সামনে আগে যেতে হবে।